আল্লাহ তোমাকে এই পয়গাম শোনানোর ইচ্ছা করেছেন, কেননা তিনি তোমাকে বলতে চান যে তোমার সেই সমস্ত দোয়াগুলো যা তুমি রাতগুলোতে জেগে অশ্রু ফেলে আর মনের গভীর থেকে চেয়েছিলে, সে সব কিছু শুনে নেওয়া হয়েছে। আল্লাহ সেগুলোকে এক এক করে নোট করে নিয়েছেন। আর এখন আল্লাহ তোমাকে এই ৮ নিশানির মাধ্যমে এই ইশারা দিচ্ছেন যে তোমার দোয়াগুলোর জবাব তৈরি আছে আর কবুলিয়তের দরজা খুলতে চলেছে। তুমি হয়তো এটা ভাবছ যে আল্লাহ, আমার দোয়া কখন কবুল হবে? তো শোনো, আল্লাহ নিজে তোমাকে জবাব দিচ্ছেন, শুধু তোমাকে ওই নিশানিগুলো চিনতে হবে। এই ভিডিও বিশেষ করে তোমার জন্য, যেন তুমি বুঝতে পারো যে আল্লাহ কখনোই তোমার আওয়াজকে অস্বীকার করেন না। উনি শুধু তোমাকে তৈরি করছেন যে তুমি এই নিয়ামতকে সামলাতে পারো। তো মন ধরে নাও আর এই নিশানিগুলোকে মন দিয়ে শোনো, কেননা এটাতেই তোমার চিন্তার সমাধান আর তোমার জবাব লুকিয়ে আছে। যেভাবে যেভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তোমার জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তন কাকতালীয় হয় না, বরং আল্লাহর তরফ থেকে বিশেষ ইশারা হয় যে তোমার দোয়াগুলো কবুল হয়ে গেছে আর এখন সেটা পূরণ হওয়ার সময় নিকটেই। তো চলো এই নিশানিগুলোর দিকে এগিয়ে যাই। প্রথম নিশানি, মনে হঠাৎ শান্তির এসে যাওয়া। তুমি কখনো অনুভব করেছ যে তুমি অনেক কান্না করে নিয়েছ, এত দোয়া করে নিয়েছ যে এখন কথাও শেষ হয়ে গেছে, আর তারপর একদিন তোমার মন হঠাৎ নীরব হয়ে যায়। না কোনো অভিযোগ বাকি থাকে, না ফরিয়াদ, না তাড়াহুড়া করার অস্থিরতা, শুধু আজব একটা প্রশান্তি যা তোমাকে ঘিরে নেয়। তুমি ভাবো যে হয়তো এটা ক্লান্তি, কিন্তু বাস্তবে এটা ক্লান্তি নয়, বরং আল্লাহর প্রথম নিশানি যে তিনি তোমার দোয়ার জবাব দেয়া শুরু করে দিয়েছেন। যখন তোমার দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়, তো আল্লাহ সবচেয়ে প্রথমে তোমার মনে শান্তি দিয়ে দেন। এটা ওই শান্তি যা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, না কোনো জিনিস দিয়ে পাওয়া যায়, শুধু তোমার ভিতরে আসতেই থাকে। এটা ওই মুহূর্ত যখন তোমার অশ্রু থেমে যায় আর মন আসতে বলে যে এখন সব আল্লাহর ওপরে ছেড়ে দাও। এই কথা আল্লাহর তরফ থেকে তোমার মনে আসে। তিনি তোমাকে বলেন যে তোমার ফরিয়াদ শোনা হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এই নিশানি তোমাকে বলছে যে আল্লাহ তোমার মনকে তৈরি করছেন। দ্বিতীয় নিশানি, জীবনে বাধা আর সমস্যার বেড়ে যাওয়া। এই শান্তির পরে আল্লাহ তোমাকে দেখাচ্ছেন যে এটা প্রকাশ্যে কঠিন তো লাগে, কিন্তু এটা কবুলিয়তের আলামত। এটা নিশানি যখন তোমার জীবনে বাধাগুলো আসতে শুরু করে দেয়। অনেক সময় এমন হয় যে যখন তুমি অনেক দোয়া করো, তো পরিস্থিতি আগের চেয়েও বেশি বিগড়াতে শুরু করে দেয়। মানুষ বদলে যায়, সুযোগগুলো হাত থেকে বের হয়ে যায়, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তুমি ভাবো যে হয়তো আল্লাহ দোয়াগুলো রদ করে দিয়েছেন, কিন্তু না, এটা আল্লাহর সেই পর্যায় যখন তিনি তোমাকে ভুল রাস্তা থেকে সরিয়ে সোজা সেই জায়গায় আনছেন যেখানে তোমার দোয়া পূরণ হতে চলেছে। কখনো তোমাকে একা করে দেন, কখনো কিছু কেড়ে নেন, কখনো তোমাকে থামিয়ে দেন যেন তুমি থামো, ভাবো আর তার পরিকল্পনা মোতাবেক চলো। এই বাধাগুলো আসলে হেফাজত, আর এটাই নিশানি যে আল্লাহ তোমার দোয়াগুলোতে লক্ষ্য করছেন। তৃতীয় নিশানি, মন গুনাহ থেকে দূরে সরে যাওয়া। কখনো কখনো তুমি দোয়া করো কোনো জিনিসের জন্য, আর তোমার জীবনে কিছু এমন বদলাতে শুরু হয়ে যায় যেটার ওই দোয়ার সাথে কোনো প্রকাশ্য সম্পর্ক থাকে না, কিন্তু এটা আল্লাহর তৃতীয় নিশানি। এটা নিশানি মন গুনাহ থেকে বেজার হওয়া। যখন তোমার দোয়া কবুল হয়, তো আল্লাহ সবচেয়ে প্রথমে তোমার মনকে পাক করে দেন। তোমার ভিতরে আজব একটা অনুভূতি জাগে যে এখন সেই পুরনো কথাগুলো আর অভ্যাসগুলো তোমাকে শান্তি দেয় না। আগে যে জিনিসগুলো ভালো লাগতো, এখন সেটা মূল্যহীন আর ভুল মনে হতে থাকে। তোমার মনে নমনীয়তা আসে, অশ্রু আপনা আপনি আসতে লাগে, আর প্রতিটা নামাজ
আর তওবা তোমাকে নতুন শান্তির দরজা পর্যন্ত নিয়ে যায়। এটা আল্লাহর নিশানি যে তিনি তোমার দোয়া পূরণ করার প্রথমে তোমাকে তার যোগ্য করে তুলছেন। কেননা আল্লাহ কখনো সেই নিয়ামত কোনো নাপাক মনকে দেন না। চতুর্থ নিশানি, কিছু মানুষের থেকে দূরে সরে যাওয়া। চতুর্থ নিশানি হলো এটা যে আল্লাহ তোমাকে কোনো মানুষের থেকে দূরে করে দেন। এটা ওই নিশানি যেটাকে অনেক সময় মানুষ বুঝতে পারে না। যখন তুমি দোয়া করো তো আল্লাহ তোমার আশেপাশের মহল বদলে দেন। সেই মানুষেরা যারা তোমার ক্ষতি করতে পারে, যারা তোমার মঞ্জিলের রাস্তায় বাধা, তারা এক এক করে নিজেরা দূর হতে লাগে। তোমার দুঃখ হয়, তুমি একা অনুভব করতে লাগো। কিন্তু মনে রাখো, এই একাকিত্ব শাস্তি নয়, বরং হেফাজত। কখনো কখনো কারো দূরে চলে যাওয়া তোমার দোয়ার কবুলের নিশানি হয়। তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ দেখেন তোমাকে কার কাছে রাখতে হবে আর কার থেকে বাঁচাতে হবে। কোরআনে আল্লাহ বলেন যে হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটা তোমার জন্য উত্তম। সূরা বাকারা 216। এই নিশানি তোমাকে বলে যে আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করছেন। পঞ্চম নিশানি, বিশ্বাসের রোশনি পয়দা হওয়া। একদিন তোমার মনে আজব একটা বিশ্বাস আসতে শুরু করে। কোনো আওয়াজ আসে না, কিন্তু মন বলে যে আল্লাহ শুনছেন। তুমি এখন সেই দোয়াগুলোই করো, কিন্তু অস্থিরতার সাথে নয়, শান্তির সাথে। তোমার ভিতরে একটা আজব নীরব শক্তি পয়দা হয় যা বলে যে আমি জানি আমার রব আমার সাথে আছে। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার ভিতরে বিশ্বাসের বীজ বপন করে দেন। আর বিশ্বাস দোয়ার রূহ। যখন তুমি এই নিশানিগুলোকে অনুভব করতে লাগো, মন গুনাহ থেকে পবিত্র হতে লাগে, ভুল মানুষেরা দূর হয়ে যায়, আর মনে ঈমানের রোশনি আসতে লাগে, তো বুঝে নাও তোমার দোয়া নিকটে আছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।